বলেন? আমরা তো জন্মের পর থেকেই ধর্ম করছি, ঠিক না? করছি না? গুড, বলেন ধর্ম কাকে বলে? যে সৎকর্ম করে সে হচ্ছে সৎ। কোথাও বলেনি তো সে ধার্মিক। যে অসৎ পথে চলে সে হচ্ছে অসৎ। কোথাও বলেনি তো সে হচ্ছে অধার্মিক। বলেছে? যা ধারণ করে তাই ধর্ম। যা ধারণ, কি ধারণ করবেন? কি ধারণ করলে যে যেটা ধারণ করে ওইটাই তার ধর্ম। তাহলে চোর চুরি করা ধারণ করে এটাও ধর্ম? চোরের ধর্ম এটা। আপনি এটা অনুমোদন করবেন? হ্যাঁ ঠিক আছে, তুমি চোর, তুমি আমাদের এলাকায় এসে চুরি করো। তুমি চোর, তুমি আমাদের এলাকায় এসে চুরি করো, আপনি অনুমোদন করবেন? এটা তো অবৈধ। তাহলে এটা ধর্ম হলো কিভাবে? তাহলে এটাও ধর্ম, যেটা ধারণ করা নিষেধ। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? যেটা ধারণ করলে কারো ক্ষতি হয় সেটা কি ধর্ম? ভগবান বলেছেন ধর্ম সংস্থাপনার্থে সম্ভব আমি যুগে যুগে। আমি পৃথিবীতে যুগে যুগে আসি ধর্ম সংস্থাপন করার জন্য। এইটা ধারণ করলে কারো ক্ষতি হয় না। তাহলে ধর্ম নামের সংজ্ঞা কি সেটা আমরা আজকে শিখবো শ্রীমদ্ ভগবত গীতা থেকে। আমরা সবাই ধর্ম পড়েছি, প্রাইমারি স্কুলে পড়েছি কয় বছর? 3 বছর ধর্ম বই। 1 2 তো ধর্ম বই ছিল না, ছিল? তারপরে হাই স্কুলে পড়েছি 5 বছর 6 বছর কি ধর্ম বই, ঠিক না? আবার অনেক যারা আছে কি অনার্স মাস্টার্স করেছে, তাদেরও ধর্ম আছে, ধর্ম বিষয়ে অনার্স মাস্টার্স করা যায়, হিন্দু ধর্ম ইসলাম ধর্ম সম্পর্কে। তো আমরা কমপক্ষে সবাই 3 বছর 5 বছর 8 বছর ধর্ম করেছে, ঠিক না? করেছে না করেনি? করেছি। তবু আর একটু ঘুরে বসুন, আমার দিকে ঘুরেন, এখানে বসেন, একটু ঘুরেন। কোন দিকে ঘুরলেন? ওইদিকে কি ঘুরেন, একটু ঘুরেন। মাতাজি সামনে আসেন, আপনি সামনে আসেন। প্রভু আসেন না, প্রভু আসেন না, মাতাজি সামনে আসেন। প্রভুদের বসা জায়গা করছি ওখানে। শ্রীহরির চরণ সেবা করছে কে? আর কোথাও উপরে দেখেছেন? লক্ষ্মী দেবী কখনো নারায়ণের উপরে উঠেছে দেখেছেন? কোন জায়গা থাকে? তো সেই লক্ষ্মী পূজার সময় যদি আপনারা এখানে বসে থাকেন, তো কৃষ্ণ পূজার সময় আপনারা কোথায় চলে যান? যার পার্টিতে লক্ষ্মী দেবী, সেই লক্ষ্মী পূজা করার জন্য আমরা যদি বসে থাকি সব কাজ কাম বন্ধ করে হাজার হাজার টাকা খরচ করি, ঠিক না? যার পার্টিতে ওনার পূজার সময় আমরা কোথায় যেন চলে যাই। এই জন্য আমাদের কল্যাণ হয় না সনাতন ধর্মাবলম্বী। বুঝা গেল? কারো কোনো প্রশ্ন থাকলে একটু মনে রাখবেন। আমরা এখন 20 মিনিট 25 মিনিট বলবো এই শ্লোকটা সম্পর্কে, তারপরে সবাই প্রশ্ন উত্তর করবো, ঠিক আছে? আমরা কোথায় ছিলাম? ধর্ম কি? তো প্রভু ধর্মের একটা ব্যাখ্যা দিয়েছে, এর মধ্যে অর্ধেক হয়েছে। ধর্ম মানে হচ্ছে ধারণ করা। আমরা পড়েছি ধর্ম বইয়ে ধি সংস্কৃত শব্দ। এই ধি সংস্কৃত শব্দের অর্থ হচ্ছে ধারণ করা। এখন আমরা কি ধারণ করব সেটা বুঝে ধর্ম পালন করতে হবে। যেমন যখন একটা ছুরি বা চাকু যে বোঝে তার কাছে থাকে ও সবজি বানায়, ফল বানায়, ঠিক আছে না? আর যে বাচ্চাদের কাছে দেয় বা যে না বোঝে ওর কাছে দেয় ও সব বানায়, সব বানায় না? আমরা যখন পড়াশোনা করেছি স্কেল দিয়ে, আমাদের যখন কাজ ছিল না, আমাদের যে পড়ার টেবিলটা, ওই টেবিলটাকে বানাতাম, পড়ার টেবিলটাকে বানাতাম। এটা কি স্কেলের কাজ? এটা ধর্ম না। ধর্ম অনেকে স্কেল দিয়ে কাজ করো, এটা হচ্ছে ধর্ম। আর এটা কি? এটা হচ্ছে অধর্ম। বোঝা গেল না? এইভাবে আমাদের বুঝতে হবে ধর্ম কি অধর্ম কি। তো যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উনি বলেছেন ধর্ম সংস্থাপন অর্থায়, আমি ধর্ম সংস্থাপনের জন্য সম্ভব আমি যুগে 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 অবতীর্ণ হই। তাহলে আমরা দেখি ভগবান ধর্ম বলতে কাকে বুঝিয়েছে। এখানে গীতা পড়েন কে কে? 1 2 3 4 5 6 জন, 7 জন মাত্র গীতা পড়ি। তাহলে ধর্ম করবো কিভাবে? ধর্ম করতে হলে তো জানতে হবে নাকি? তো আমরা দেখি ভগবান ধর্ম বলতে কি বলেছে। আচ্ছা, যারা গীতা পড়েন বলুন তো ভগবান বলেছে এটা হচ্ছে ধর্ম, একে ধর্ম বলে। এটা কত নম্বর শ্লোক, কোথায়, কোন মনে আছে? যারা গীতা পড়েন, হ্যাঁ, তো পরীক্ষা ফেল। ধর্ম কাকে বলে এটা না লিখতে পারলে পরীক্ষা হবে? বলুন সবাই। শ্রী ভগবান বাচ ইয়ে তু ধর্ম অমৃতম ইদম
यथा उक्तं पर्युपासते श्रद्धानाः मत्परमाः भक्ताः ते अतीव मे प्रियाः हेतु धर्मायमृतमिदम् यथा उक्तं पर्युपासते श्रद्धाना मत्परमा भक्तास्ते अतीव मे प्रियाः हेतु धर्मायमृतमिदम् यथा उक्तं पर्युपासते श्रद्धाना मत्परमा भक्तास्ते अतीव मे प्रियाः। परमेश्वर भगवान श्री कृष्ण বললেন, যারা আমার দ্বারা কথিত এই ভক্তিযোগ রূপ ধর্ম অমৃতের উপাসনা করেন সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যারা আমার দ্বারা কথিত এই ভক্তিযোগ রূপ ধর্ম অমৃতের উপাসনা করেন সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যারা আমার দ্বারা কথিত এই ভক্তিযোগ রূপ ধর্ম অমৃতের উপাসনা করেন সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। শিল প্রভুপাদ কি জয়। শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ কি। তাহলে